ফুল যেখানে রূপালির কোনো ঠাঁই নেই। রুল, তোমার মুরগির ফার্মের নাম কি বলো? সোনালী রুহুল ফার্ম, যেখানে কোনো রূপালির ঠাঁই নেই। আসসালামু আলাইকুম। আমার পাশের বাড়ির ছোট ভাই রুহুল, সে সোনালী মুরগির খামার দিতে চাচ্ছে আর কি। মুরগিগুলা যার কাছ থেকে আমরা নিয়ে আসবো তারা দিবে হচ্ছে বিকালবেলা। যেহেতু সে একদম জিরো বাচ্চা নিবে, তার মানে তাকে ব্রিডিং করতে হবে 10 থেকে 12 দিন। ব্রিডিং করার জন্য তার যাবতীয় জিনিসপত্রগুলো লাগবে। আর এইদিকে সে ক্যামেরা দেখে একটু মজাই নিচ্ছিল। আমরা শুরুতেই চলে আসলাম একটা দোকানে, এখান থেকে আমরা মার্বেল নিব। যেহেতু আজকে শুক্রবার, তাই আমাদেরকে কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি সারে ফেলতে হবে। মার্বেল নেওয়ার পরে আমরা চলে গেলাম ওষুধ নিতে। আমরা দুটি ওষুধ নিয়ে একটা হচ্ছে সুপার সিন 20 আর আরেকটা হচ্ছে লাইসোভিট। যেহেতু আজকে মুরগিগুলো ঢুকবে, তাই বেশি খাবার নিইনি, শুধু 5 কেজি খাবার নিয়েছি আর কি। তারপরে জুমার নামাজ শেষ করে আমরা বের হয়ে পড়লাম আমাদের গন্তব্যে, মানে যেখান থেকে আমাদের মুরগিটা নিয়ে আসতে হবে। যেহেতু আমার ছোট ভাই এই সেক্টরে নতুন এবং আমিও নতুন বলতে গেলে, কারণ আমি আগে কখনো এই মুরগি পালন করিনি, তাই আমরা ডিসিশন নিই যে আমরা অল্প পরিমাণে কিছু মুরগি পালবো। যেমন 50 পিস আমরা মুরগি পালে দেখবো, যদি আমরা সাকসেসফুল হই ইনশাল্লাহ আমরা আরো বাড়াবো। অবশেষে আমরা আমাদের মুরগিগুলো হাতে পেলাম এবং মুরগিগুলো এত সুন্দর, মাশাআল্লাহ। মুরগিগুলো সাইজও মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল এবং সবগুলো বাচ্চা এ গ্রেড কোয়ালিটির ছিল। আমি হাতে নিয়ে দেখতেছিলাম এবং আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছিল। এগুলোকে সোনালী মুরগি অথবা কালার ব্লাড ক্লাসিক মুরগি বলে আর কি। আমরা দুজনেই মিলে মুরগিগুলোকে দেখতেছিলাম এবং নাড়তেছিলাম। প্রথমে সে 70 পিস আনে, কিন্তু আমরা বলি যে না, আমরা আগে 50 পিস নিয়ে দেখবো আসলে কি হয়, আমরা বেশি নিয়ে দেখতে চাচ্ছি না। তারপরে ভাই আমাদের আরেকটা খাঁচায় আমাদেরকে 50 পিস আলাদা করে দিল। বাচ্চাগুলোর স্বাস্থ্য মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তার পিছনেই একটা হাঁসের খামার ছিল। আমি যে ভাইয়ের সাথে যাই, সে এক জোড়া হাঁস কিনবে। তার সাথে সাথে আমরাও গেছিলাম এবং এইখানে অনেকগুলো হাঁসের বাচ্চা, প্রায় আমাদেরকে যেটা বললো যে এইখানে 700 পিস হাঁসের বাচ্চা আছে। এখানে এগুলা সব বাচ্চা সাইজ আর কি। এবং তার পাশেই আমরা দেখতে পেলাম যে বড় ধরনের হাঁসগুলো। মাশাআল্লাহ এখানের হাঁসগুলো অনেক সুন্দর এবং স্বাস্থ্যবান। যেহেতু ভাইয়া 2টা হাঁস নিবে, তাই তারা বাসে দিচ্ছিল। আর আমি এদিকে হাঁসের বাচ্চাগুলোকে আবার দেখতে গেলাম এবং মাশাআল্লাহ হাঁসের বাচ্চাগুলো অনেক প্রফুল্ল। সন্ধ্যার আগে আগে হয়তো তাদেরকে নেট দিয়ে আটকে রাখছে। ফাইনালি তারা 2টা হাঁস ভাইয়াকে বাছে দেয় এবং মাশাআল্লাহ হাঁসগুলো খুবই সুন্দর ছিল এবং স্বাস্থ্যবান ছিল। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের হাঁসের খামারটার জন্য সুস্থ সুন্দর থাকে। পরে আমাদের মুরগি নিয়ে আমরা চলে আসি সেটআপ দিতে। সেটআপের জন্য আমরা বেশি কিছু দিইনি, আমরা নিচে শুধু পেপার দিছিলাম আর ফ্রিজের যে বড় কার্টনগুলো থাকে সেগুলো আমরা দিছিলাম সাইড দিয়ে ব্যারিকেড হিসাবে, অর্থাৎ তাপটা যেন তারা প্রপারলি পায় আর কি। ঘরে ঢুকেই আমরা তাদের মুখটা খুলে দিই এবং আমরা ওষুধগুলো আগে মিশাই নিচ্ছিলাম। ছাড়ার সাথে সাথেই আমরা ওষুধ ও খাবার পানি মিশাই নিচ্ছিলাম এবং দিচ্ছিলাম। যেহেতু মুরগিগুলো অনেক দূর থেকে জার্নি করে এসেছে, তাই তাদের আগে পানি খাওয়াটা খুব বেশি জরুরি। আমরা এখানে 200 ওয়াটের বাতি দিছিলাম এবং পানি এবং খাবার দুইটাই দিছিলাম এবং আমরা চেক করতেছিলাম প্রতিটা মুরগির কোনো সমস্যা হয়েছে কিনা। যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এসেছি, ঠান্ডাও লাগতে পারে মুরগিগুলোর, কিন্তু আসলে তাদের কোনো সমস্যা হয়নি। আল্লাহর অশেষ রহমতে মুরগিগুলো সুস্থ সবল এবং ভালো আছে। আমি মুরগিগুলোকে খাবারগুলো ছিটাই দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি করে ওরা বুঝতে পারে যে এখানে খাবার আছে, ওরা ছিটা যেন ভালো করে খায়। সবাই আমার ছোট ভাইটির জন্য দোয়া করবেন, তার ব্যবসায় যেন আল্লাহ বারাকা দান করে এবং তাকে যেন সাকসেসফুল করে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।